আসসালামু আলাইকুম। আয়াতুল্লাহ আলী খামেনি নেই এটা নিয়ে ধোঁয়াশা তৈরি হয়েছে এবং তিনি যে নেই এটার সত্যতা নিশ্চিত করতে পারেনি রয়টার্স। আমাদেরকে টুপি পরানো হয়েছে, আমরা বোকা হয়ে গিয়েছি। রয়টার্স এখন শিরোনাম বদলে ফেলেছে। সে যাই হোক, ইরান টাইমস বলছে জাতির উদ্দেশ্যে খুব শীঘ্রই ভাষণ দেবেন আয়াতুল্লাহ আলী খামেনি এবং তিনি লাইভে আসবেন। যদি লাইভে চলে আসেন তাহলে তো ঘটনা ঘুরে গেল, আর যদি লাইভে না আসেন তাহলে অন্য ব্যাপার থাকবে। সে যাই হোক, আয়াতুল্লাহ আলী খামেনি যদি জীবিত নাও থাকেন তবুও ইরান এই খবরটা কোনোভাবেই ফ্ল্যাশ করবে না। আর ইসরায়েল চাইবে যে কোনো মূল্যে আয়াতুল্লাহ আলী খামেনির মৃত্যু নিশ্চিত করা এবং তার খবরটা চারপাশে ছড়িয়ে দেয়া। কেননা মিডিয়া তো পক্ষপাতিত্ব করে, এটা আমরা সকলেই বিশ্বাস করি। সো ইন্টারন্যাশনাল মিডিয়া পক্ষপাতিত্ব করবে না এটা অবিশ্বাস করার কিছুই নাই। তারাও পক্ষপাতিত্ব করতে পারে ওদের হয়ে। এখন তারা খবর ছড়িয়ে দিচ্ছে এবং ইসরায়েল হয়তো সেটাই চাচ্ছে। কিন্তু ইসরায়েল যেটা চাচ্ছে যে আয়াতুল্লাহ আলী খামেনির মৃত্যু সংবাদ যদি চারপাশে ছড়িয়ে পড়ে তাহলে ইরানের নৈতিক পরাজয় ঘটবে এবং তারা সেটাই চাচ্ছে। আর কোনোভাবেই যদি আয়াতুল্লাহ আলী খামেনি মৃত্যুবরণ করেও থাকে, ইরান এটাকে ফ্ল্যাশ করতে দেবে না। তবে খেলা ঘুরে গেছে ইরান টাইমসের খবরে। তারা বলছে আয়াতুল্লাহ আলী খামেনি আছেন, তিনি আইতাছেন লাইভে।